আমরা মোটামুটি আমাদের যে গ্রেডিয়েন্ট ছিল সেটাও ক্লিয়ার করছি। এখন আমরা দেখব বিফোর অ্যান্ড আফটার। সো হোয়াট ইজ বিফোর, হোয়াট ইজ আফটার? আমরা জানি হোয়াট ইজ বিফোর। বিফোর মানে হচ্ছে পূর্বে অ্যান্ড আফটার মানে হচ্ছে পরে। যেরকম আমি যদি এখানে একটা H2 নেই, হ্যালো দেয়ার, অ্যান্ড এটা যদি আমি আমাদের এখানে শো করাই, তো আমাদের এখানে হ্যালো দেয়ারটা আসলো। অ্যান্ড আমি একটু স্টাইল করবো এটাকে, H2 মার্জিন টপ 50 পিক্সেল উপর থেকে নিচে নামাই দিলাম। অ্যান্ড এটার টেক্সট লাইনটা আমি সেন্টার করতেছি মধ্যে আনার জন্য, তাহলে আমাদের এটা মধ্যে আসলো। অ্যান্ড এখন যদি আমরা এখানে লিখি যে H2 কোলন আফটার, মানে হচ্ছে H2 এর পরে, আপনি যদি চান কোনো কন্টেন্ট লেখার জন্য বা কোনো লেখা লেখার জন্য, তাহলে আপনি এখানে কন্টেন্ট নামে একটা অপশন পাবেন, CONTENT কন্টেন্ট, যেটার ভ্যালু আপনার অ্যাসাইন করতে হবে দুইটা কোটেশনের মাধ্যমে। হতে পারে সেটা ডাবল কোট, এভাবে ডাবল কোট, অথবা সিঙ্গেল কোট, কোনো প্রবলেম নাই। সো আমি ডাবল কোটে লিখতেছি। এখন যদি আমি এখানে লিখি দিস ইজ কোড উইথ আদি, তাহলে আমাদের এই H2 এর পরে দিস ইজ কোড উইথ আদি এটা অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যান্ড এখানে আফটারের জায়গায় যদি আপনি বিফোর দিতেন, তাহলে এটা প্রথমে অ্যাড হইতো। এই যে এখানে একটা স্পেস দরকার পড়তেছে, আদির পরে আমি চাচ্ছি একটা স্পেস পড়ুক। সো এই জায়গার মধ্যে আমরা এইখানে একটা স্পেস দিয়ে দিতে পারি, যেটার কারণে আমাদের এই স্পেসটা পড়ে যাবে। আচ্ছা, আমরা বিফোর আফটারও বুঝলাম। এখন আমরা HTML এর চাইল্ড সিস্টেমটা দেখব। সো হোয়াট ইজ চাইল্ড সিস্টেম? চাইল্ড সিস্টেম হচ্ছে আপনার যদি সেম নামে অনেকগুলো এলিমেন্ট থাকে, হ্যাঁ, যেরকম এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, সবগুলা কিন্তু একই এলিমেন্ট। আপনার যদি একই এলিমেন্ট বারবার থাকে, অনেকগুলো থাকে, আপনি সেইখানে চাইল্ড সিস্টেমটা ইউজ করতে পারবেন। যেরকম আমি যদি এখন এই H2কে একটা কালার করি, এখানে মনে করেন আমি আবার লিখলাম H2 কালার রেড, তাহলে কি হবে? আমাদের সবগুলো H2 এর কালার কিন্তু রেড হয়ে যাবে। আমি HTML-টা সেভ করি নেই, সো এখানে অফকোর্স আমার সেভ করতে হবে। সবগুলো H2 এর কালার কিন্তু রেড হয়ে গেছে। এখন যদি আমাদের স্পেসিফিক কোনো H2কে কালার করতে হয়, যেরকম আমি চাচ্ছি শুধুমাত্র এইটাকে কালার করতে, তাহলে এইখানে অফকোর্স আমরা একটা ক্লাস ইউজ করতে পারি। ক্লাসের নাম দিতে পারি ABC, অ্যান্ড এই জায়গার মধ্যে আমরা H2কে না ধরে আমরা বলতে পারি ডট ABC নামে যে ক্লাসটা আছে সেটার কালার রেড, তাহলে আমাদের এটা হবে। বাট আমি চাইল্ড সিস্টেমে দেখাবো এখন কীভাবে আমরা এই জায়গার মধ্যে চাইল্ড সিস্টেম ইউজ করে এটাকে ধরতে পারি। যেরকম চাইল্ড সিস্টেমটা ইউজ করার জন্য আমাদের এলিমেন্টের নামটা লিখতে হবে প্রথমে। যেরকম আমার এলিমেন্টগুলো হচ্ছে H2, দেন আপনার লিখতে হবে একটা কোলন দেওয়ার পরে আপনাকে বলতে হবে যে এটা প্রথমটা নাকি লাস্টেরটা নাকি মধ্যের কোনোটা। যেরকম আমি চাচ্ছি এখন লাস্টেরটা কালার করার জন্য, সো আমি এখানে লিখবো লাস্ট চাইল্ড, মানে শেষের যে চাইল্ডটা আছে সেটাকে ধরে আমি এখানে বলবো কালার রেড। সো এটার কালার রেড করার পরে দেখবেন যে লাস্টের কালার রেড হয়ে গেছে। সো এখানে অফকোর্স লাস্ট চাইল্ডের জায়গায় আপনি ফার্স্ট চাইল্ড ইউজ করতে পারেন, FIRST, ফার্স্ট চাইল্ড। সো ফার্স্ট চাইল্ড যখন আপনি কালার করবেন তাহলে প্রথমটার কালার রেড হবে। এখন আপনার মধ্যের কোনোটার কালারও রেড করতে হইতে পারে, কখনো আপনার লাগতে পারে যে না আমি প্রথমটাও চাই না, আমি লাস্টেরটাও চাই না, আমি চাই মধ্যে থেকে যে কোনো একটাকে ধরার জন্য। সো এইখানে আপনি লিখবেন হচ্ছে NTS চাইল্ড, অ্যান্ড অফকোর্স এটার পরে আপনাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে যেখানে আপনি ওই চাইল্ডের নাম্বারটা লিখবেন। যেরকম আপনারটা যদি 1 নাম্বার হয় তাহলে 1 লিখবেন, 2 নাম্বার হলে 2 লিখবেন। তো আমি 2 নাম্বার লিখতেছি, 2 নাম্বার হচ্ছে আমাদের এইটা। এখন যদি রিলোড দেই দেখবেন যে এটার কালার রেড। সো আপনি এখানে বলতে পারেন 1 নাম্বারটা, অথবা আমাদের যে লাস্টেরটা আছে সেটা। আপনি ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড না লিখেও কিন্তু আপনি এভাবে লিখতে পারতেছেন, কোনো প্রবলেম নেই। সো দ্যাট ইজ দ্য থিং। আমি CSS-এ এখন আপনাদের হোভার ইফেক্ট দেখাইছি, বিফোর দেখাইছি, আফটার দেখাইছি, এখন ফোকাস ইফেক্টটা দেখাই। আচ্ছা, তো ক্লিকেবল একটা এলিমেন্টের জন্য আমরা যেটা করতে পারি, একটা ইনপুট বক্স নিতে পারি। যেরকম ইনপুট টাইপ টেক্সট, কোনো প্রবলেম নাই, যেরকম ছিল ওইরকমই থাকুক। যখন ইনপুটকে কেউ ফোকাস করবে, মানে ক্লিক করবে,
যখনই কেউ ফোকাস করবে এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে রেড আমি চাই। সো আমি এখানে রেড লিখে দিলাম। আমরা যদি রিলোড দিই আমাদের একটা ইনপুট বক্স আসছে সাদা কালার, যখনই ক্লিক করতেছি এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য ফোকাস ইফেক্ট। সো আপনারা চাইলে ফোকাস ইউজ করতে পারেন। অ্যান্ড ইন দ্য লাস্ট বাট নট লিস্ট আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে আমাদের কার্সারসের প্রপার্টি। কার্সর হচ্ছে আমাদের এই যে কার্সরটা আছে মাউসটা যেটা আমরা ঘুরাইতেছি, এইখানে যেই পয়েন্টারটা ঘুরতেছে এইটাই হচ্ছে একটা কার্সর। সো এই কার্সর চাইলে আমরা চেঞ্জ করতে পারি, যেরকম আমি এখানে H2 নিলাম, H2 এর মধ্যে লিখলাম একটা নাম দিলাম আমি পয়েন্টার। সো তারপরে দিলাম ওয়েট, তারপরে ধরেন আচ্ছা আমরা যদি একটু সার্চ করি CSS এর অনেকগুলো কার্সরের প্রপার্টি আছে। অনেক ধরনের কার্সর আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি, যেরকম অটো আছে, পয়েন্টার আছে, জুম আউট, দেন আরও অনেক ধরনের ভ্যালু এই যে এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা কার্সর, হেল্প, পয়েন্টার, প্রোগ্রেস, ওয়েট। ধরেন কপি নামে আমি একটা কার্সর নিতেছি। সো এটাকে যদি আমি এখানে লিখি কপি, অ্যান্ড এই জায়গার মধ্যে আমাদের বলতে হবে H2 এর যেই NTH চাইল্ড 1 আছে মানে এক নাম্বারটা যেটা আমরা লিখছিলাম হচ্ছে কি লিখছিলাম আমাদের পয়েন্টার কার্সর। সো এইটার মধ্যে আমাদের কার্সর এর ভ্যালু হবে পয়েন্টার, অ্যান্ড এটাকে আমি ডুপ্লিকেট করি। অ্যান্ড যে 2 নাম্বারটা আছে সেটার মধ্যে আমাদের কার্সরের ভ্যালুটা হবে হচ্ছে ওয়েট। সো আমি এখানে লিখবো ওয়েট। মানে অনেক ধরনের কার্সরের ভ্যালু আছে যেগুলো আমি এখন আপনাদের দেখাইতেছি। অ্যান্ড থার্ড যেটা 3 নাম্বার সেটার ভ্যালুটা হবে হচ্ছে আমাদের কপি। এটাকে আমি মার্জিন টপ করলাম 50 পিক্সেলের মতো। অ্যান্ড আমাদের এখানে যদি আমি আসি একটা রিলোড দিই আমাদের পয়েন্টার, ওয়েট আর কপি নামে 3টা H2 আসছে। আমি যদি এটাতে রাখি আমার কার্সরটা পয়েন্টার কার্সর চেঞ্জ হয়ে গেছে, ওয়েটের মধ্যে আসলে ওয়েট চেঞ্জ হইতেছে, ওয়েটের মতো চেঞ্জ হইতেছে, আর কপিতে আসলে আমাদের এরকম একটা কার্সর আসতেছে। সো এইখানে যে কার্সরের প্রপার্টিগুলো আছে এগুলো আপনারা ট্রাই করে দেখবেন। সো আজকের ক্লাসটা আমি এতটুকুই রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা জাস্ট CSS এর আর কিছু প্রপার্টি আছে যেগুলো আমরা দেখব। সো আই থিঙ্ক নেক্সট ক্লাসে আমাদের CSS শেষ হয়ে যাবে। সো অফকোর্স সবাই প্র্যাকটিস করেন ঠিক মতো, অ্যান্ড অফকোর্স আমাদের ফেসবুক গ্রুপে হোমওয়ার্কটা জমা দেন। সো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।